আমাদের পরিচয় আমরা বাংলাদেশী, আর আমাদের চারপাশে আগুন জ্বলছে দাউ দাউ করে। পানির জন্য লড়াই, সীমান্তে উত্তেজনা, বার্মা ঘিরে অস্থিরতা, আর বঙ্গোপসাগরকে কেন্দ্র করে পরাশক্তিদের নীরব যুদ্ধ। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, সেটা হলো এই খেলায় আমরা কোথায়? বাংলাদেশ নামক এই অঞ্চলে এক অদৃশ্য গ্রেট গেম চলছে। ভারত চায় প্রভাব বিস্তার, চীন চায় জ্বালানি নিরাপত্তা আর কৌশলগত নিয়ন্ত্রণ, আমেরিকা চায় চীনকে আটকাতে, আর এই বড় খেলোয়াড়দের মাঝখানে ছোট ছোট শক্তি, বিদ্রোহী গোষ্ঠী আর ভাঙনের রাজনীতি। প্রত্যেকে তাদের নিজের স্বার্থের জন্য খেলছে, কিন্তু এখানে আমরা কোথায়? আমাদের কি নিজস্ব কোনো প্রকল্প আছে, নাকি আমরা শুধু অন্যের পরিকল্পনার অংশ? আমরা কি দাবার গুটি, নাকি খেলাটা বোঝার মতো শক্তি আমাদের আছে? বাইরে যতই আগুন জ্বলুক, একটা দেশ ভেঙে পড়ে ভেতর থেকে, কিন্তু আমাদের ভিতরের ভিত্তিটা কেমন? বাস্তবতা হলো আমাদের সমাজ ও রাষ্ট্রের মূল খুঁটিগুলো অনেক আগে থেকেই দুর্বল হয়ে গেছে। ধরা যাক কৃষি। একসময় আমাদের এই বাংলা ছিল শস্য ভাণ্ডার, যারা নিজের চাহিদা মিটিয়ে একসময় অন্য অঞ্চলকেও খাওয়াতো। কিন্তু আজ আমাদের কৃষি দাঁড়িয়ে আছে এমন এক ব্যবস্থার উপর যেটা পুরোপুরি বাজার নির্ভর। সবুজ বিপ্লব আমাদের খাদ্য উৎপাদন বাড়িয়েছে, কিন্তু এর সাথে সাথে তৈরি করেছে নতুন এক নির্ভরতা। বীজ কিনতে হয়, সার কিনতে হয়, কীটনাশক কিনতে হয়, পানি তুলতে লাগে পাম্প, বিদ্যুৎ ও ডিজেল। একটা ফসল ফলাতে গিয়ে কৃষক আসলে বাজারের কাছে বন্দী হয়ে যায়। পার্ট 5, ড্রিপ প্রবলেম। এই মডেলে শুধু অর্থনৈতিক সমস্যা না, এটা পরিবেশগত বিপর্যয়ও তৈরি করে। 1 কেজি ধান উৎপাদনে লাগে হাজার হাজার লিটার পানি। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে। অন্যদিকে আমাদের হাজারো হাজারো দেশি ধান হারিয়ে গেছে। আমরা নির্ভর করছি হাতে গোনা কয়েকটা জাতের উপর, যেটা পুরো খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে। পার্ট 6, ফিউচার ওয়ার্নিং। এ পথে চলতে থাকলে সামনে 3টা বড় ধাক্কা আসতে পারে। 1, পানির মারাত্মক সংকট। 2, কৃষকের আর্থিক পতন। 3, খাদ্য নিরাপত্তা ভাঙন। এগুলি হলে আর তখন পরাশক্তি যন্ত্রের কোনো দরকার হবে না, আমরাই ভেতর থেকে ভেঙে পড়ব। পার্ট 7, কনক্লুশন। ইতিহাস একটা জিনিস শেখায়, কোনো জাতি বাইরে থেকে ধ্বংস হয় না যতক্ষণ না ভেতরটা দুর্বল হয়ে যায়। তাহলে প্রশ্নটা আবার সামনে আসে, আমাদের প্রকল্প কি? আমরা কি শুধু টিকে থাকতে চাই, নাকি নিজেদের ভবিষ্যৎ নিজেরাই তৈরি করতে চাই? কারণ আজকের সিদ্ধান্তই ঠিক করবে 20 বছর পর আমরা এই অঞ্চলে দাঁড়িয়ে থাকবো নাকি হারিয়ে যাব ইতিহাসের ভিড়ে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং পরবর্তী পার্ট দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।